আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আজকেও ভিডিও করছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে কিছু কিছু হারামখোরি বাটপার চিটার ব্যক্তি রয়েছে সমাজ প্রতিষ্ঠানে, মসজিদ মাদ্রাসায় তারা ডিউটি করে। তো তাদেরকে আবার সমাজে নাম দেওয়া হয়েছে আলেম হিসাবে। হ্যাঁ, আমি ওই সমস্ত চিটার আলেম, বাটপার আলেম, হারামখোরা আলেম, তাদের সম্বন্ধে আজকে ইনশাল্লাহ কিছু কথা তুলে ধরব। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বিষয়গুলা অনুশোচনা করবেন, ভাববেন যে কথাগুলা কতখানি ঠিক বলছি না বলছি, একটু বিষয়গুলো চিন্তা করবেন। বিষয়টা হচ্ছে যে আজকে সাধারণ মানুষ কিছু কিছু আলেমের অনেক ওয়াজ নসিহত শোনে, বক্তব্য শোনে, তারপরে সাধারণ মানুষ পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না? তার কারণটা কখনো খুঁজেছেন? কখনো কি ভাবছেন? আপনারা কতদূর কি ভাবছেন জানি না, তবে আমি যতটুকু ভাবি বা চিন্তা করি বিষয়টা সেটা হচ্ছে যে এই আলেমদের বক্তব্য শুনে মানুষ পরিবর্তন না হওয়ার যে কারণটা, যে এই আলেমরা নিজেরাই অনেক ধোঁকেবাজ, অনেক বাটপার, অনেক চিটার, অনেক দায়িত্বের খেলাপ। এই সমস্ত বিষয়গুলো তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে, যার কারণেই এই সমস্ত আলেমের দ্বারা সাধারণ মানুষ পরিবর্তন হয় না। তাকওয়া কি জিনিস, পরহেজগার কি জিনিস, মুত্তাকি কি জিনিস, আমানতদারিতে কি জিনিস, ইমানদার কি জিনিস, সহিহ আকীদা কি জিনিস, কোরআন সুন্নাহ কি জিনিস, এই জিনিসগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না কেন? এই সমস্ত চিটার আলেম বাটপার যারা কোনো একটা মাদ্রাসায় কোনো মতন করে একটু পড়াশোনা করে আলেম পাস করছে, সার্টিফিকেট কোনো মতন একটা বার করছে, করার পরে তারা কোনো মসজিদে হয়তো ইমামতি দায়িত্ব নিছে বা কোনো মাদ্রাসায় গিয়ে সহকারী শিক্ষক বা প্রিন্সিপাল যেটাই হোক, কোনো না কোনো পদে তারা আছে। তো এরা শুধু এই যে মাদ্রাসায়, মসজিদে, প্রতিষ্ঠানগুলোতে যে এরা দায়িত্ব যে নিচ্ছে, তারা যে জয়েন করছে, এইদের অনেকেরই মধ্যে আমি দেখেছি আমার তো 31 বয়স চলছে, তো আমি অনেক মাদ্রাসায় ঘুরছি, অনেক প্রতিষ্ঠানে আমি দায়িত্বে আছি, কমিটিতে আছি, অনেক প্রতিষ্ঠানে আমি উঠা বসা করি। আমার লাইফটা এইভাবেই চলছে আলহামদুলিল্লাহ। তো আমি বুঝতে পারি তো কোন মাদ্রাসায় কোন রকম সিটার আলেম আসলো, কোন মাদ্রাসায় কোন বদমাস বাটপার আলেম আসলো, এগুলো আমি মোটামুটি ফলো করি। তো তা আমার কাছে সব ধরা পড়ে ইনশাল্লাহ। সেই দিক থেকে আমি কথাগুলো তুলে ধরছি যে সমাজের মানুষকে বিষয়গুলো সচেতন করতে হবে, মানুষকে বলতে হবে যে এই সমস্ত আলেমদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে, এই বিষয়গুলো আমাদের জানাতে হবে। তো না হলে তো এই বাটপার চিটারগুলো তো বরাবরই তাদের এই রীতিনীতি চালিয়ে যাবে, মানুষকে তো এরকম ধোঁকাবাজি করে তারা তাদের পেট পুঁজি ব্যবসা চালিয়ে যাবে। তো তাদের ব্যবসাগুলো তো আমাদের বন্ধ করে দিতে হবে, তাই না? এই জন্য আমাকে বলতে হচ্ছে আর কি, বুঝছেন? তো এরা তাকওয়াবান, তো এদের মধ্যে আমি কিছু তাকওয়া দেখতেই পাই না। নামাজ পড়াবে, মসজিদের ইমাম আছে, তো যে মসজিদে কোনো ডিউটি পাস নামাজের মধ্যে যে একটা খুজু যে একটা বিষয় আছে, হ্যাঁ, এখানে কওমা, রুকু, সেজদা, তাবাররুক, এই যে নামাজের যে বিষয়গুলো, এগুলো যে একটা খুব ধীরস্থভাবে একটা যে খুজুর সে যেটা করা উচিত, সেগুলো কিন্তু এই বাটপার চিটার আলেমের মধ্যে দেখা যায় না। কোনো মতন শুধু নামাজ টাইমে ডিউটি পাস করলো, নামাজটা পড়িয়ে দিল, যে আপনার রুমে চলে গেল, এই যে বিষয়টা, বুঝছেন? তো এই রকম ইমামের দ্বারাই মুসল্লি কি কোনো তাকওয়া বুঝবে? নামাজটা কীভাবে পড়তে হয় ওটা কি শিক্ষা নিতে পারবে?
আপনি বলেন পাবে? অসম্ভব, পারবে না। তো এবার দেখেন কোনো প্রতিষ্ঠানে আছে, সেখানেও মনে করেন যে কোনো মতন শুধু ডিউটি পাস করছে, মানে কোনো মতন করে ডিউটি চালিয়ে যাচ্ছে। যখন দেখবেন ক্লাসের টাইমে পড়াশোনা না করে বাইরে চেয়ারে বসে থাকবে। হ্যাঁ, এখন গ্রামের যখন কোনো একটা মানুষ এসলো বা কোনো কোনো কমিটির লোক এসলো, ফট করে যে আবার ক্লাসে ঢুকে গেলো। এই যে সবথেকে বড় সিটের বাটপার হচ্ছে এই আলেম। তো এই ধরনের আলেমগুলো মাদ্রাসায় পড়ালেখা করাচ্ছে ছাত্রদেরকে কোনো মতন। এদের দ্বারা কোনো ছাত্র তো কামিয়ে হয়নি, হবেও না ইনশাল্লাহ। হ্যাঁ, আবার কিছু আলেম আছে তারা স্টেজে গিয়ে বক্তব্য দেয়। তো এদের ফির আবার এই সিটের বাটপার যে আলেমগুলোর কথা বলতেছি কিনা, এদের মধ্যে দেখবেন এদের মানে মুখের এক্সপার্ট, আবার খুব কথা বলার একটু মানে ভঙ্গিমা চাকচিক্য খুব ভালো। এরা দেখবেন স্টেজে গিয়ে এত সুন্দর করে মানে বক্তব্য দেবে, মানুষকে হাসাবে, কাঁদাবে বা মানুষকে অনেক ধরনের কথা বলবে। এগুলির বিষয়ে আবার এদের কিন্তু পারদর্শী ভালো। তো এই সিটারদের কিন্তু এরকম ভালো থাকে, যারা ন্যায় মানুষ, যারা সততা মানুষ, তারা ইমানদার পরেজগার মোত্তাকি, তারা মানুষকে ওইভাবে রংচং করে কথা বলতে পারে না। তারা মানুষকে সাবলীল ভাষায় যতটা সুন্দরভাবে বলা যায় অতটাই বলে, কিন্তু ওইভাবে রং চং দিয়ে মানুষকে মানে গলা বাজিয়ে কথা বলতে পারে না। যার কারণে মানুষ ফের আবার হাবা গাবা মানুষের কত আছে তারা বুঝতে পারে না যে কোন মানুষটা সঠিক আলেম, কোনটা বেঠিক, কোনটা বাটপার, কোনটা চিটার, কোনটা তাকওয়াবান, কোনটা মোত্তাকি, কোনটা পরেজগার, এগুলো ফের আবার পার্থক্যই করতে পারে না। তো এই সমস্ত এদের জন্য দায়িকায় এই বাটপার, চিটার, আলেম, এই ধোঁকেবাজ, এই সমস্ত আলেমরাই দায়ী, যারা ইসলামকে নিয়েও ব্যবসা করছে, ইসলামকে নিয়েও মানুষকে ঠকাচ্ছে। এই বাটপার, চিটার, আলেমদের দেখবেন যে এরা সব জায়গাতেই এদের ত্রুটি পাওয়া যায়। এরা কোরআনের যে মাসাইল আছে, কোরআনের যে হুকুম হাকামগুলো আছে, তারা এগুলো নিজেরাও তো নিজেদের জীবনে ভালো করে মানে না, আবার অন্যকে মানার জন্য তাকিদও করে না। এরা সাধারণ মানুষের তাল মিলিয়ে গোল মিলিয়ে চলাফেরা করে, বুঝতে পারলেন? তো এদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমাদেরকে তাকওয়াশীল হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য তাকওয়াশীল মানুষকে চিনতে হবে, সৎ মানুষকে চিনতে হবে, আমানতদারি যার মধ্যে আছে তাকে বিশ্বাস করতে হবে, তার প্রতি ভরসা রাখতে হবে, তার কথার উপর আমাদের আমল করতে হবে। এই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করে আমাদের সমাজে চলাফেরা করা উচিত। কিন্তু আমরা সেগুলো না করে বরাবরই এই বাটপার, চিটার, ধোঁকাবাজ, বেঈমান এই সমস্ত আলেমদের পাল্লায় আমরা বারবার পড়ে যাচ্ছি। ভাই, আলেম হলে হবে না। একটা কথা বলি, ইবলিসের কিন্তু কম শিক্ষা ছিল না। ইবলিস যাচ্ছে না, ইলমি জগতের মধ্যে সবথেকে টপ লেভেলের শিক্ষা ছিল, কিন্তু তারপরও সে তো আলেম হিসেবে তো গণ্য হয়নি। তাকে ইবলিস সব শয়তানের মধ্যে সবচেয়ে বড় শয়তান তার ঘাড়ে চাপে গেছে, মানে সে বড় শয়তানের খাতায় তার নাম হয়ে গেছে। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ইলিম অর্জন করলে হবে না, ইলিমের অর্জন করিয়ে সেই অনুযায়ী আমল যদি করতে না পারি তো আমিও বড় একজন ইবলিস। তো এই জন্য আমাদেরকে এগুলো চিনতে হবে, বুঝতে হবে। আমাদের এই ধোঁকাবাজ আলেমদের কাছ থেকে দূরে থাকতে হবে, আমাদের বাটপার, চিটার আলেমদের কাছ থেকে দূরে থাকতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে সকল মানুষকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষ, এই ভিডিও আমার যারা যারা দেখবেন সকলকেই বলবো যে ধোঁকেবাজ, বাটপার, আলেম, চিটার, বেঈমান, দায়িত্বহীনতা, অলসতা, মানুষের সাথে ব্যবহার খারাপ, ত্রুটি, এই ধরনের অনেক বিষয় রয়েছে। এই সমস্ত ব্যক্তি যারা আলেম নামে পরিচিত সমাজে, এদেরকে বয়কট করুন। এদেরকে কোনো প্রতিষ্ঠানে, কোনো ইলমি ইদারাখানায় এদের কোনো রকম দায়িত্ব দিবেন না। কোনো ধরনের করে এদেরকে কোনো 5 টাকা দিয়েও এদেরকে রাখা চলবে না। এদেরকে একদম বয়কট করতে হবে। এদেরকে আল্লাহ তাআলা হাত পা দিয়েছে, এরা হাত পা দিয়ে মাঠে ঘাটে গিয়ে, বিল্ডিং বাড়াখানাতে গিয়ে রাজমিস্ত্রি এগুলো করে খাবে, এগুলো করে খাবো ওরা তারপরে বুঝুক যে আজকে আমি কোরআন শুনে শিখিয়ে যদি সঠিকভাবে যদি আমি এগুলো আমল করতাম তাহলে নিশ্চয়ই আমাকে মানুষ সম্মান দিত। আমি সম্মান পাচ্ছি না, যার কারণে আজকে আমাকে এই কঠিন পরিশ্রমগুলো করতে হচ্ছে, এই হাল চাষ করতে হচ্ছে, এই বিল্ডিংয়ের কাজ করতে হচ্ছে, এই ক্ষেতিবাড়ি কাজ করতে হচ্ছে। তারা বুঝুক, তাদেরকে এইভাবে শিক্ষা দিতে হবে আমাদেরকে। তো এই জন্য আসুন আমরা তাদের ব্যাপারে সজাগ হই। আমরা সজাগ হলে তারাও অবশ্যই শিক্ষা পাবে। এই সমস্ত আলেমকে এড়িয়ে চলুন। প্রকৃত আলেম যারা সৎ উপার্জন করে, সত্য কথা বলে, মানুষের সাথে ন্যায়সঙ্গতভাবে মেশামেশি করে, যাদের মধ্যে দায়িত্ব কী জিনিস সেগুলো পুরোপুরি মেনটেন করে চলে, এই সমস্ত মানুষকে আমরা চিনতে শিখি, তাদের মাধ্যমে আমরা ইলম অর্জন করি। আর একটা লাস্ট কথা যেটা বলছিলাম, যে এটা আম শ্রোতা, আম
জনগণের জন্য আমি যেটা কথা আরও কঠোরভাবে বলতেছি যে আপনারা যখন আপনাদের বাচ্চাকে কোনো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করাবেন, শিক্ষা অর্জন করাবেন, তো সর্বপ্রথম ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে ফলো করবেন যে তারা কতখানি আদর্শবান, তারা কতখানি নৈতিকতা মানি চলে, কারা কতখানি নীতিমালার উপর আছে, কারা স্বাভাবিক অবস্থায় কতখানি তাদের জ্ঞান আছে। এই বিষয়গুলো আগে দেখেন। একজন তাকওয়াবান, পরেশগার, মোত্তাকি, আলেম বা জেনারেল টিচার হোক, তাদেরকে ফলো করুন। তারা যদি ভালো মানুষ হয়ে থাকে তাদের ওই জায়গাতেই আপনার সন্তানকে অ্যাডমিশন করে দেন। কিন্তু এইরকম ধোকাবাজ, সিটার বাট্টা আলেম যদি থাকে, সেখানে কসম আল্লাহ করে বলছে ওখানে আপনার সন্তানকে দিয়েন না, না তো এই সন্তান জীবনে বড় হয়ে কোনোদিন আদর্শবান হবে না, সেও একজন ওইরকম চিটার বাটপাড়ে হবে। তো ওই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চাকে দেওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে চরিত্র আখলাক ভালো করে ফলো করুন, তাদেরকে দেখুন তারা কোন অবস্থায় আছে। আমি এই জন্য বারবার করে বলছি, আপনার সন্তানকে ভালো প্রতিষ্ঠানে রাখুন, ভালো শিক্ষক লক্ষ্য করুন, হ্যাঁ, দিয়ে তবেই আপনি ওখানে ভর্তি করান। কোনো চিটার বাটপার হারামখোর আলেম থাকলে বা কোনো বাটপার চিটার মাস্টার থাকলে তা ওই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিবেন না, না তো একদিন ওরাও ওরকম হবে। ওদের প্রভাব এদের পড়বে, ইনশাআল্লাহ পড়বেই। এটা 100% গ্যারান্টি দিয়ে বলছি, পড়বেই। তো আপনি ভালো একটা আদর্শবান, সৎ চরিত্র, উত্তম আখলাক চরিত্র যার মধ্যে রয়েছে, এইরকম শিক্ষকের মাধ্যমে আপনার সন্তানকে দেন। ইনশাআল্লাহ আপনার সন্তান একদিন পড়াশোনা যা শিখবে, কিন্তু তার আদর্শ আখলাক চরিত্র সব ঠিক থাকবে ইনশাআল্লাহ, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথা বোঝার তৌফিক দান করুন, সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, সঠিক আলেমকে চেনার তৌফিক দান করুন, সঠিক মাস্টারকে চেনার তৌফিক দান করুন, এবং সঠিকভাবে আমাদেরকে এই দুনিয়াতে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।